মানকড় হলো এমন একটি ঐতিহাসিক সম্পদের ভাণ্ডার যা বহু বছর ধরে ইতিহাসের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। বন্ধুরা, আমি আজ এসেছি মানকড়ের একটি ঐতিহ্যপূর্ণ ভট্টাসপাড়ার বড়কালী মাতা ঠাকুরানীর মন্দিরে। হ্যালো বন্ধুরা, আমি টুনাই তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি আমার চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এসেছি মানকড়ের ভট্টাসপাড়ার বড়মা ঠাকুরানী কালী মন্দিরে। চলো তোমাদেরকে এই বড়মা কালী ঠাকুরানী মন্দিরটা ঘুরে দেখাই। বর্ধমানের মানকড়ে আছে বড়মা কালী ঠাকুরানীর মন্দির। বড়মা কালী ঠাকুরানীর মন্দিরে প্রবেশেই বাঁদিকে আছে জোড়া শিবলিঙ্গর মন্দির। কথিত আছে প্রায় 700 বছর আগে কালী পুজো শুরু করেছিল স্বামী রামানন্দ গোস্বামী। তারপর শোনা যায় সেই সময়ে রামানন্দ গোস্বামী দেবীর দর্শন পেতেন। মন্দিরের এই স্থানটা ছিল শ্মশান, আর এই শ্মশানে বসে স্বামী রামানন্দ গোস্বামী সাধনা করতেন। এখন এই স্থানটার নাম হয়েছে মানকড়ের ভট্টাচার্য পাড়া। স্বামী রামানন্দ গোস্বামীর ইচ্ছা ছিল তাকে জীবন্ত সমাধি দেয়া হোক। তার ইচ্ছাতেই ভক্তরা তা করেছে। পরবর্তীকালে কালী পুজোর দিন সেই সময় আগের নিয়ম মেনেই জমিদার বাণীকণ্ঠ ভট্টাচার্য পুজোর দায়িত্ব পালন করতেন। বড়মা কালী ঠাকুরানীর পুজোতে অনেকেই শাখা মানত করে থাকেন, কারণ একটা ঘটনা জানা যায়। একসময় এই মন্দিরের পাশ দিয়ে এক শাখারি যাচ্ছিলেন। তখন একটি কালো মেয়ে শাখা পড়তে চাইলে শাখারি তাকে শাখা পড়াতেই ওই মেয়েটি আরো 2টি হাত বাড়িয়ে দেয় শাখারির কাছে শাখা পড়ার জন্য। হতভম্ব হয়ে শাখারি সেই 2 হাতেও শাখা পরিয়ে দেয়। শাখা পরিয়ে টাকা চাইতেই মেয়েটি জানিয়েছিল মন্দিরের কুলিঙ্গিতে বেলপাতা ঢাকা 2 টাকা রাখা আছে, তার বাবার কাছে গেলেই সেখান থেকে দাম দিয়ে দেবে। শাখারি তার কথা মতো বাণীকণ্ঠ ভট্টাচার্য জমিদারের কাছে গিয়ে সমস্তটা বলেন। দেখা যায় মন্দিরের কুলিঙ্গিতে বেলপাতা ঢাকা ঠিক 2 টাকা রাখা আছে। বাণীকণ্ঠ ভট্টাচার্য শাখারির টাকা সেখান থেকে মেটালেও জানিয়ে দিয়েছিলেন তার কোনো মেয়ে নেই। তারপর তিনি বলেছিলেন যে মেয়েটি শাখা পড়েছে তার কাছে নিয়ে যেতে। শাখারি যেখানে মেয়েটিকে শাখা পরিয়েছিল সেখানে নিয়ে গেলেও সেই মেয়েটিকে দেখা যায়নি। উল্টে পাশের পুকুর থেকে নতুন শাখা পড়া কালী মায়ের 4 হাত উঠে এসেছিল শাখা পড়ার প্রমাণ দিতে। সেই থেকে শাখারি বংশ পরম্পরায় মন্দিরে মা কালীর পুজোতে শাখা দিয়ে আসছে। দুর্গাপুজোয় ত্রয়োদশীর দিন এই মা কালীর কাঠামোতে মাটি পড়ে। অতীতে রীতি মেনেই পুজো হয়। এখানে পুজোতে 8 রকমের ডাল 8টি উনুনে সেদ্ধ হয়, অন্নভোগ হয়, পায়েস হয়, কদমা দেওয়া হয়, রাতভর পুজো হয়। তোমরা এখন দেখতে পেলে মন্দিরের ভেতর এখন মায়ের বেদিতেই নিত্য পুজো হয়। কালী পুজোর দিন মায়ের মূর্তি এনে পুজো করা হয়। বন্ধুরা, তোমরা জানতে পারলে মন্দিরে এই পাড়ার নাম কেন ভট্টাচার্য পাড়া হয়েছে। এই মন্দিরের মা খুবই জাগ্রত, আর এই মন্দিরের ভেতরে 2টি শিবলিঙ্গ একসঙ্গে রয়েছে যা অন্য কোথাও দেখা যায় না। মন্দিরটা তোমাদের কেমন লাগলো ও মা কালীর বিষয় জেনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। মা কালীর আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা বন্ধুরা।